নিশ্চয়ই মহাকাশ ও পৃথিবীর সৃষ্টিতে, রাত দিনের আবর্তনে, প্রয়োজনীয় সামগ্রী নিয়ে জাহাজের সমুদ্র যাত্রায়, আকাশ থেকে আল্লাহর বর্ষিত বৃষ্টিতে, যা দিয়ে তিনি রুক্ষ জমিনকে আবাদ করেন আর প্রাণের বিকাশ ঘটান, মৌসুমী বায়ু প্রবাহে, আকাশ ও জমিনের মাঝে মেঘমালার সুনিয়ন্ত্রিত ভ্রমণ চক্রে জ্ঞানীদের জন্যে অসংখ্য নিদর্শন রয়েছে। তা সত্ত্বেও কিছু মানুষ আল্লাহ ছাড়া কাল্পনিক কিছু অস্তিত্ব বা শক্তিকে তার শরীক বা সমকক্ষ মনে করে, আর এই কাল্পনিক অস্তিত্বগুলোকেও আল্লাহর মতোই ভালোবাসে। অবশ্য যারা সত্যিকার বিশ্বাসী, আল্লাহর প্রতি তাদের ভালোবাসা অত্যন্ত সুদৃঢ়। হায়, এই সীমালঙ্ঘনকারীরা যদি মহাবিচার দিবসে ওদের শিরকের শাস্তির দৃশ্য এখন দেখতে পেত, তাহলে ওরা বুঝত সব ক্ষমতা ও এখতিয়ার একমাত্র আল্লাহর। নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানেও অত্যন্ত কঠোর। পার্থিব জীবনে চাকচিক্য ও মহাচ্ছন্ন হয়ে অনুসারীরা যাদের অনুসরণ করেছে, মহাবিচার দিবসে সেই অনুসৃতরা যখন তাদের অনুসারীদের দায়িত্ব নিতে অস্বীকার করবে এবং অনুসারীরা যখন আসন্ন শাস্তি প্রত্যক্ষ করবে, তখন তাদের পারস্পরিক সম্পর্ক পুরোপুরি ছিন্ন হয়ে যাবে। অনুসারীরা তখন বলবে, হায়, যদি একবার দুনিয়ার জীবনে ফিরে যেতে পারতাম, তাহলে ওরা আজ যেভাবে সম্পর্ক ছিন্ন করল, আমরাও একইভাবে ওদের সাথে সম্পর্ক ছিন্ন করতাম। আল্লাহ ওদের সকল কৃতকর্ম ওদেরকে এমন পুঙ্খানুপুঙ্খ রূপে দেখাবেন যে ওরা শুধু পরিতাপ করতে থাকবে, কিন্তু ওরা কখনো জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে বেরোনোর পথ পাবে না। হে মানুষ, দুনিয়ায় যা কিছু হালাল ও ভালো তা তোমরা আস্বাদন করো, কিন্তু শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তোমাদের সবসময় অন্যায় ও অশ্লীলতায় প্রলুব্ধ করবে, এবং তোমরা সঠিকভাবে জানো না আল্লাহ সম্পর্কে এমন সব কথা বলতে প্ররোচিত করবে। যখন সত্য অস্বীকারীদের বলা হয়, আল্লাহ যে বিধিবিধান নাজিল করেছেন তা অনুসরণ করো, তখন ওরা বলে, না, আমরা আমাদের বাপদাদাদের বিশ্বাস ও রীতিনীতিকেই অনুসরণ করব। যদি ওদের বাপদাদারা সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ না করে থাকে এবং সত্য পথ থেকে বঞ্চিত থাকে, তারপরে কি ওরা সে পথে চলবে? যারা সত্য অস্বীকার করে তাদের উপমা হচ্ছে এমন এক প্রাণীর, যাকে যত কথাই বলা হোক, সে কিছু শব্দ বা আওয়াজ ছাড়া কোনো কিছুই শোনে না, বোঝে না। সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ না করায় কার্যত ওরা বধির, বোবা ও অন্ধ হয়ে গেছে, তাই ওরা কিছুই বুঝতে পারে না। হে বিশ্বাসীগণ, তোমরা যদি শুধু আমারই ইবাদত করো, তাহলে আমি রিজিক হিসেবে যে ভালো জিনিস তোমাদের দিয়েছি তা থেকে আহার করো আর আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহ তো তোমাদের জন্য শুধু মরা জন্তু, রক্ত, শূকরের মাংস হারাম করেছেন। অবশ্য আল্লাহ ছাড়া অন্য কারো নাম নিয়ে জবাই করা হয়েছে এমন সব প্রাণীর মাংস তোমাদের জন্যে হারাম করা হয়েছে, কিন্তু একান্ত নিরুপায় অবস্থায় বিধান লঙ্ঘন করার কোনো রকম অভিপ্রায় ছাড়া শুধু ক্ষুধা নিবৃত্তির জন্যে তা খেলে কোনো দোষ নেই। নিশ্চয়ই আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ কিতাবে যে বিধিবিধান নাজিল করেছেন, যারা তা গোপন করে এবং সামান্য বৈষয়িক স্বার্থের জন্যে তা বিসর্জন দেয়, তারা আসলে আগুন ভক্ষণ করে। মহাবিচার দিবসে আল্লাহ ওদের সাথে কথা বলবেন না এবং ওদের এ অপরাধ ক্ষমাও করবেন না। ওদের জন্য অপেক্ষা করছে কঠিন পীড়াদায়ক শাস্তি। ওরা সৎ পথের বদলে ভ্রান্ত পথ আর ক্ষমা ও অনুগ্রহের বদলে কঠিন আযাব বেছে নিয়েছে। জাহান্নামের আগুনে পুড়তে ওদের কত না আগ্রহ।
আল্লাহ সত্য বিধান সহ কিতাব নাজিল করেছেন, কিন্তু ওরা নিজেদের চিন্তা ভাবনা ও খেয়ালকে স্রষ্টার বিধানের উপর স্থান দিয়েছে। তাই ওরা সত্য থেকে দূরে বিভ্রান্তির অতল গহ্বরে ডুবে গেছে। পূর্ব বা পশ্চিমমুখী হওয়ার মধ্যে কোনো পুণ্য নেই। পুণ্য রয়েছে এক, আল্লাহ, আখিরাত, ফেরেশতা, সকল কিতাব ও নবীদের উপর বিশ্বাসে। দুই, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আত্মীয় স্বজন, এতিম মিসকিন, অসহায়, মুসাফির ও সাহায্য প্রার্থীকে সাহায্য এবং দাস মুক্তির জন্যে অর্থদানে। তিন, নামাজ কায়েম ও জাকাত আদায়ের মধ্যে। চার, ওয়াদা রক্ষা, দুঃখ কষ্ট, বালা মুসিবত ও দুর্যোগে ধৈর্য ধারণ করায়। যারা তা করবে তারাই প্রকৃত সত্যানুসারী ও আল্লাহ সচেতন। হে বিশ্বাসীগণ, খুনের ব্যাপারে তোমাদের জন্য কিসাসের বিধান দেওয়া হয়েছে। খুনি স্বাধীন ব্যক্তি হলে তার কাছ থেকে, কৃতদাস হলে তার কাছ থেকে, নারী হলে তার কাছ থেকে, অর্থাৎ যেই খুনি হোক, খুনের কিসাস বা বদলা হিসেবে তাকেই হত্যা করা হবে। তবে খুনির প্রতি নিহতের ভাই বা আত্মীয়রা যদি কিছুটা সদয় হয়, তাহলে প্রচলিত ন্যায় নীতি অনুযায়ী খুনের প্রতিবিধান হওয়া উচিত এবং নিষ্ঠা ও সততার সাথে রক্তপণ পরিশোধ করা হত্যাকারীর অবশ্য কর্তব্য। এ তো তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে দণ্ডহ্রাস ও অনুগ্রহ মাত্র। এরপরও যে বাড়াবাড়ি করবে তার জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি। হে বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ, কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে, যাতে তোমরা আইন লঙ্ঘন থেকে বিরত থাকতে পারো, আল্লাহ সচেতন থাকতে পারো। তোমাদের মধ্যে কারো মৃত্যুর সময় উপস্থিত হলে তার যদি ধন সম্পত্তি থাকে, তবে মা বাবা ও নিকটাত্মীয়ের জন্যে ইনসাফ মোতাবেক ওসিয়ত করাকে ফরজ করা হলো। আল্লাহ সচেতনদের জন্যে এটা অবশ্য কর্তব্য। ওসিয়ত শোনার পর কেউ যদি এতে কোনো রকম পরিবর্তন করে, তাহলে পাপের দায়ভার পরিবর্তনকারীর ওপর বর্তাবে। নিশ্চয়ই আল্লাহ সব শোনেন, সব কিছু জানেন। তবে ওসিয়তকারী জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে কোনো অবিচার করেছে বা কারো হক নষ্ট করেছে এমন আশঙ্কা করে কেউ যদি বিষয়টি পারস্পরিক সমঝোতার মাধ্যমে মীমাংসা করে দেয়, তবে তাতে দোষের কিছু নেই। নিশ্চয়ই আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। হে বিশ্বাসীগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন করা হয়েছিল তোমাদের পূর্বসূরীদের উপর, যাতে তোমরা আল্লাহ সচেতন থাকতে পারো। রোজা নির্দিষ্ট সংখ্যক দিনের জন্যে। কেউ অসুস্থ হলে বা সফরে থাকলে অন্য সময়ে সমসংখ্যক দিন রোজা রাখবে। আর রোজা রাখা যাদের জন্যে খুব কষ্টকর, তাদের সামর্থ্য থাকলে ফেদিয়া অর্থাৎ একজন অভাবগ্রস্তকে খাদ্য দান করা কর্তব্য। আর যদি কেউ আনন্দিত চিত্তে আরও বেশি সৎকর্ম অর্থাৎ বেশি সংখ্যক অভাবগ্রস্তকে খাদ্য দান করে, তবে তা তার জন্যে অতিরিক্ত কল্যাণ বয়ে আনবে। তবে রোজা রাখা তোমাদের জন্যে সবচেয়ে বেশি কল্যাণের, যদি তোমরা জানতে। রমজান মাসেই কোরআন নাজিল হয়েছে, আর কোরআন হচ্ছে মানুষের জন্য সঠিক জীবন দৃষ্টি ও সত্য পথের দিশারি এবং ন্যায় অন্যায়, সত্য ও মিথ্যা নিরূপণের নিরঙ্কুশ মানদণ্ড। অতএব এখন থেকে যারাই এ মাস পাবে, তাদের জন্য পুরো মাস রোজা রাখা অবশ্য কর্তব্য। তবে যদি কেউ অসুস্থ বা সফরে থাকে, তবে সে অন্য সময়ে সমসংখ্যক দিন রোজা রাখবে। আল্লাহ তোমাদের জন্যে
বিষয়টি সহজ করে দিয়েছেন। এ ব্যাপারে তিনি কোনো কঠোরতা আরোপ করেননি, কারণ তিনি চান তোমরা রোজার নির্ধারিত সংখ্যা পূরণ করো, সত্য পথ প্রদর্শনের জন্যে স্রষ্টার মহিমা বর্ণনা করো, যেন তোমরা শুকরগুজার হতে পারো। হে নবী, আমার বান্দারা যদি আমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন তাদের বলো, আমি তো তাদের খুব কাছেই আছি। প্রার্থনায় আমাকে যে ডাকে আমি তার ডাক শুনি, তার ডাকে সাড়া দেই। তাই আমাকে বিশ্বাস করা ও আমার ডাকে সাড়া দেয়া, অর্থাৎ আমার দেয়া ধর্মবিধান অনুসরণ করা তাদের কর্তব্য। তাহলেই তারা সত্য পথে চলতে পারবে। রোজার রাতে তোমাদের জন্য স্ত্রী সহবাস বৈধ করা হয়েছে। তারা তোমাদের পোশাক আর তোমরাও তাদের পোশাক। আল্লাহ ভালো করেই জানেন যে তোমরা নিজেদের বৈধ আনন্দ থেকে বঞ্চিত করছ। তাই তিনি দয়া করে তোমাদের এই অতিরিক্ত কঠোরতা লাঘব করেছেন। এখন তোমরা স্বামী স্ত্রী রাতে একত্রে ঘুমাও ও আনন্দিত হও। রাতের আধার ভেদ করে প্রভাতের শুভ্র আভায় স্পষ্ট না হওয়া পর্যন্ত পানাহার করো, আর পুনরায় রাত না আসা পর্যন্ত রোজা রাখো। তবে মসজিদে ইতিকাফে অর্থাৎ সাময়িকভাবে সংসার বিচ্ছিন্ন হয়ে প্রার্থনা ও ধ্যানে নিমগ্ন থাকাকালীন স্ত্রী সহবাস করবে না। এই হচ্ছে আল্লাহর সুস্পষ্ট সীমারেখা। এভাবেই আল্লাহ তার বিধিমালা সহজ সুন্দর করে বায়ান করেন, যাতে তোমরা আল্লাহ সচেতন থাকতে পারো। হে বিশ্বাসীগণ, তোমরা একে অন্যের ধন সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না, আর জেনে শুনে অন্যায়ভাবে অপরের ধন সম্পত্তির কিছু অংশ গ্রাস করার উদ্দেশ্যে বিচার কাজে সংশ্লিষ্টদের প্রভাবিত করো না।